কাজ করেন, এই অঞ্চলের মানুষের দায়িত্বের দাওয়াতের কাজ শেষ হয়ে গেছে, মোটামুটি সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের আরেক অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে ওইখানে আরেক গোত্র আছে যাদের কাছে এই বাণী এখনো পৌঁছানো হয় নাই। আপনি তাদের কাছে কালকে থেকে খবর পৌঁছান, সঙ্গে করে এই যে একজন শিষ্য দিলাম ওরে নিয়ে যান। শিষ্য নিয়ে তারা যাত্রা শুরু করলো, চলছে। শিষ্যকে গুরু, যিনি ভিক্ষু, উনি উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, শোনো তুমি কি সারা জীবনে শিষ্য থাকবা? তোমাকে তো গুরু হতে হবে, তোমাকে তো ভিক্ষু হতে হবে, তোমাকে তো চরম উৎকর্ষতার উপরে গিয়ে অবস্থান করতে হবে। তো যে গুরু আমি এটা হতে চাই, তাহলে তোমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কি নিয়ম? প্রথমত অনেকগুলো নিয়মের কথা বলে শেষে একটা নিয়ম বলে যে দেখো, খবরদার তোমার এই জীবনে নারী স্পর্শ নিবা না, নারীর সংস্পর্শে যাবা না, নারীর দিকে তাকাবা না, নারীর সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখবা না। এটা যদি মেনে চলতে পারো তাহলে তুমি সিদ্ধি অর্জন করতে পারবা, মহাপুরুষ হতে পারবা। তখন সে বলে ঠিক আছে গুরু, আমি এটা একেবারেই দৃঢ়ভাবে এটা মেনে চলবো এবং আমি একজন সিদ্ধ পুরুষ। চলতে 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 কিছুদূর গিয়ে এই একটা পাহাড়ি রাস্তার কি লাইট দেখা যায় না? ও আচ্ছা, পাহাড়ি রাস্তায় এরকম একটা সাঁকো পার হতে হবে। সাঁকো পার হতে গিয়ে ওই বুদ্ধ ভিক্ষু দেখছে সাঁকোর পাশে একজন খুব বৃদ্ধ বয়স্ক মহিলা বসে আছে, কাঁদছে, কারো সাহায্যের অপেক্ষায়। তো বৌদ্ধ ভিক্ষুর তো মায়া লেগে গেছে, সে তো খুব সফট মনের মানুষ। সে গিয়ে যে গেছে, মা আপনি কি কোনো ছোট সাঁকো পারবে? তা আমি একজন সাহায্যকারী খুঁজছিলাম। ঠিক আছে, কিছু না মনে করলে আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে ওপারে নিয়ে যাব। এটা শোনার সাথে যে শিষ্য ছিল ওর তো মাথা নষ্ট। হাই হাই, কি করলো? বুড়ি পিঠে উঠলো, পার করে দিল সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, 1-1.5 মিনিটের মধ্যে। আর এই 1-1.5 মিনিটের মধ্যে তার ভিতরে আগুন জ্বলে উঠলো। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলছে এই বৌদ্ধ ভিক্ষু আমাকে নারীর সংস্পর্শে যাওয়া যাবে না, নারীর সঙ্গে যাওয়া, আর উনি সরাসরি নারীকে পিঠে নিয়ে চলতে গেল। এটা তো ভণ্ড ভিক্ষু, ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। একে তো ধরা উচিত। সে কিছুদূর যাওয়ার পর গুরু, আমার তো কিছু প্রশ্ন আছে। শোনো, আমাদের অনেক পাহাড়ি পথ পাড়ি দিতে হবে, এই দিন থাকতে আমাদের প্রায় এখান থেকে 7-8 ঘন্টা পর পাড়ি দিতে হবে। তোমার যত প্রশ্ন আছে আগে আমরা গন্তব্যে পৌঁছে যাই, তারপর তোমার সমস্ত প্রশ্ন শুনে আমি উত্তর দিব। এটা কে বাজাইতেছি ওইদিকে? ও, ওরা তো আর আমাদের নিয়ম মানবে না, তাহলে আর কিছু বলে কোনো লাভ নাই। যদি পারা যায় একটু মোবাইলটা সাইলেন্ট মোডে দিয়েন, যদি সম্ভব হয় আপনাদের। তাহলে এই বৌদ্ধ ভিক্ষু বলছে চলো আগে, তারপর তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিব। কিছু দূর চললো, ফের আবার তার মনের ভিতর, না এটা তো মেনে নেওয়া যায় না। আবার ঘুরে দাঁড়িয়েছে, না আমাকে বলতেই হবে, আপনি আমার প্রশ্নটার উত্তর দিতে হবে। দেখো বাবা, ধৈর্য ধরো, কারণ অনেক রাস্তা আছে, এখনো আমরা 4 ঘন্টা পথ চলেছে, আরো 4 ঘন্টা বাকি আছে। চলো না আগে পৌঁছাই যাই, তারপর তোমার সবার প্রশ্ন শুনবো, সব উত্তর দিব। আবার 2 ঘন্টা চলার পর এইবার তো ঘাড় বাকি বসে আছে, আপনি উত্তর না দিলে আমি আর যাবই না। আপনাকে এখনই উত্তর দিতে পারে, উত্তর যদি না দেন আমি এখন থেকে ফিরে গিয়ে এলাকার সবাইকে জানিয়ে দিব যে এই বৌদ্ধ ভণ্ড, এ প্রতারক, এ মিথ্যা কথা বলে, নিজে যেটা বলে সেটা নিজেই মানে না। তখন তো বৌদ্ধ ভিক্ষুকের মাথায় বাড়ি পড়ছে, সর্বনাশ, এত সিরিয়াস ব্যাপার। তাহলে বলছে আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার কি এমন প্রশ্ন যেটা তুমি আর 2 ঘন্টা গেলে আমরা গন্তব্যে পৌঁছে যাই, তুমি তাও মানতেছো না, 6-7 ঘন্টা রাস্তায় বারবার আমাকে ডিস্টার্ব করেছো, বলো তোমার প্রশ্নটা কি? বলছে গুরু, তুমি কিছুক্ষণ আগে আমাকে বললা যে খবরদার নারীর সংস্পর্শে যাবা না, নারীর সঙ্গে সম্পর্ক রাখবা না, নারীর স্পর্শও নিবা না। হ্যাঁ বলেছি। তাহলে আপনি কি করলেন? আপনি তো নারীকে পিঠে করে নিয়ে রাস্তা পার করে দিলেন, সংস্পর্শ দেখাতে আপনি পিঠে করে নিয়ে চলে গেলেন। বলছে ও আচ্ছা, এটাই তোমার প্রশ্ন? হ্যাঁ এটাই আমার প্রশ্ন। এটার উত্তর দিয়ে আপনি সেরকমভাবে না দেন, তাহলে কিন্তু আপনার এই গুরুগিরি বাড়ি করে দিব। কথা স্যার শুনো, আমি যে ওই নারীটাকে, বৃদ্ধ মহিলাটাকে পিঠে নিয়েছিলাম,
কতক্ষণ পেটে রেখেছিলাম? কয় 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট যে পাপটা আমি করেছি তোমার চোখে ধরা পড়েছে। ওই পাপটা তুমি কতক্ষণ ধরে তোমার মাথায় বহন করছো? কয় 7-8 ঘন্টা। তাহলে এখন বিবেচনা করে দেখো, তুমি পাপী না আমি পাপী? কারণ বৃদ্ধ মহিলার সাহায্যের দরকার, ও তো আমার মা হতে পারত। আমি তো নারী বলতে তোমাকে বলেছি কোন নারীর কথা? তখন তার শিষ্যের ভুল। এরকম আমরা অনেকেই আছি, এই অতীত ভুলটা নিয়ে করবই না কাজ, হবেই না। ওই সিদ্দিক স্যার খালি নিজের তালের জন্য কথা বলে, ওই অমুকে তো তার জন্য এটা বলে। এইখান থেকে যতক্ষণ পর্যন্ত বের হওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে চেঞ্জ আসবে না। অতীত ভুলে যান। অতীত আমাদেরকে কিছুই দেয় না, বরঞ্চ বোঝা বাড়িয়ে দেয় মাথার উপরে। আর যদি আমরা বর্তমানে থাকি, বর্তমানকার ভালোভাবে মনোযোগ দিয়ে আমরা কাজে লাগাই, আগামী ভবিষ্যৎটা আমাদের অনেক ভালো হয়ে যাবে। অতএব অতীত কখনো ভবিষ্যৎ তৈরি করে না, বর্তমান ভবিষ্যৎ তৈরি করে। বর্তমান নিয়ে চলো। কি রাজি আছি? বর্তমানকে কাজে লাগাবো। তারপরে হতাশা আছে?